জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে শহীদদের স্মরণে রায়পুরা উপজেলায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তারা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন এক বাংলাদেশের সূচনা হয়েছে। আগামীর এই বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাঁই হবে না। বৈষম্যহীনভাবে পথ চলবে ছাত্র জনতার রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত নতুন এই বাংলাদেশ। স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হাসান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শামালগীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার, সাবেক পৌর মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মোহন, জামায়াতে ইসলামী রায়পুরা শাখার আমির মাওলানা জাহাঙ্গীর আলম ও ইসমাইল হোসেন সহ আরও অনেকে। অবস্থায় ছিলাম, এটা আসলে যারা যারা এখানে আন্দোলনে ছিল তারা এই কথা বলতে পারবে। এখানে আমার সাথে আন্দোলন ছিল আব্বাস ভাই, আব্বাস যার পায়ের অবস্থা এখন খুব খারাপ। ওই যে আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় বলে এখানে ক্রিয়া হয়ে গেল, ওর চিকিৎসার অভাবে ওর পায়ের অবস্থা এত বাধা হয়ে গেছিল। আর এই ব্যাপারটা নিয়ে আমাদের মহামান্য ওনাকে জানানোর পরে উনি সব কিছু খবর দিয়েছেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের একটাই ছিলাম, সেটা হল ছাত্র হরতাল প্রতিবাদ। আমাদের গোটা আন্দোলন ছিল না, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির কোনো কিছু আসলে যায় না, আমাদের ছিল। আজকে 4 বছর ধরে আমার ছেলেকে কল্পনা করতে পারি আমার আমি শহীদের করা যেতাম, অনেক আমার জীবনটা তৈরি। সরকারি কলেজের সামনে ছাত্রলীগের সন্ত্রাসীরা আহত, সে যদি সরকারি কলেজে পড়ে আমার কোন ছেলে আমার ভাইয়ের একটি মাত্র সন্তান, তারা ছেলে নাই। একটা এই স্বপ্ন ছিল যে ছেলেরা মানুষের বিশেষ করবো, এই করবো, সেই করবো, বড় কথা আমরা দিব এই কম্পিটিশন হলে আবার আমরা তোমার স্বপ্ন আসলে কি বলবো, আশা পারি না। মহিষমারা গ্রাম, সাবির আহমেদ অনিক দড়িখাইপাড়া, ফয়সাল আহমেদ জিহাদ রায়পুরা পশ্চিম পাড়া, এবাদতুল্লাহ শান্তিপুর পূর্বপাড়া মির্জাচর, মেহেদি হাসান মাহিন দড়িয়া বিরক্ষা, আদনান মোল্লা চর্ষবর্তী, মেহেদি হাসান শামিবাগ চর্বভোর, সায়মান আজাদ সিয়াম শ্রীরামপুর উত্তরপাড়া, জয় আহমেদ শ্রীরামপুর দক্ষিণপাড়া, মহিবুল্লাহ চর্ষবর্তী, আজিজুল হক জাহাঙ্গীরনগর উত্তর বাঁকুড়া, হাসিন মিয়া খাসহাওড়া দৌকারচর, সোলাইমান আজাদ নবীন পূর্ব হরিপুর মহেশপুর, সিরাজুল জাকির রামনগর, জোবায়ের মিয়া বেকিকান্ডা, শফিউল ইসলাম রুবেল সিরাজনগর আদিয়াবাদ, আমির হোসেন সায়দাবাদ শ্রীনগর, শামসুর রহমান শ্রীরামপুর পৌরসভা, মোহাম্মদ মোস্তফা বড়চর উত্তর বাঁকুড়া, মোশাররফ হোসেন গৌরীপুর মুসাপুর, সাজিদা আক্তার রিয়া আমাদের একমাত্র নারী সদস্য শ্রীরামপুর দক্ষিণ পাড়া, মহিবুল হাসান তুলাতুলি রায়পুরা পৌরসভা। এই 22 জন আমাদের তালিকাভুক্ত, যারা আমরা বিভিন্ন যাচাই আমরা যাতে জনগণের কল্যাণে মানবতা সেবায় যাতে কাজ করতে পারি, জনগণকে যাতে আইনগত সহায়তা দিতে পারি, তাদের যারা নিপীড়িত হচ্ছে তাদেরকে যাতে আমরা সহায়তা দিতে পারি, সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিবাজ এবং মাদক ব্যবসায়ী যারা আছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারি, সেই হিসেবে আমাদের পুলিশের আজকে এই আবির্ভাব এবং আমাদের কাছে জনগণের যে প্রত্যাশা সেটার জন্য বর্তমান বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। 5ই আগস্টের আগে
বাংলাদেশ পুলিশের মুসলিমদের কার্যক্রম সুবিধা ভোগের জন্য আজকে আমরা জনগণের কাছে পথের সম্মুখীন যে আমরা জনগণের সেবক না হয়ে জনগণের শাসনকে আয়োজিত হয়েছিলাম। এই জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমরা 5ই আগস্টের যে ঘটনা তার জন্য আমরা মর্মাহত এবং আমরা লজ্জিত এবং ধন্যবাদী। আমরা চাই 5ই আগস্ট সেই ভুলে বাংলাদেশ পুলিশ লাগবে এই যে বৈষম্যের আন্দোলন আমরাও কিন্তু বৈষম্যের শিকার হয়েছি। বাংলাদেশ পুলিশের গুটি কয়েক সদস্য অন্যদিকে স্মরণ সভা শেষে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের সুস্থতা এবং শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। নরসিংদীর রায়পুরা থেকে সাদ্দাম উদ্দিন রাজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।